মুজাদ্দে জামানের হক সিলসিলা নার দেখবে। আজকে সেই ফিলিস্তিনের যুবকদেরকে ইসরায়েলিরা কি বলছে জানেন? বলে তোদের মা চলে গেছে, বাপ চলে গেছে, সম্পত্তি চলে গেছে, ঘর চলে গেছে, দোকান চলে গেছে, তারপরে কেন বাইতুল মুকাদ্দাসের পাশে তোরা ঘুর 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 করছিস? ফিলিস্তিনের যুবকরা বলেছিলেন যুবকের সামনে মাকে হত্যা করেছে, ছেলের সামনে বাপকে হত্যা করেছে, স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করেছে, স্বামীর সামনে স্ত্রীকে হত্যা করেছে। এ যুবক ভালো করে শুনে নাও, আল্লাহর কোরআন বলছে বান্দা মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, আমার আল্লাহ বলছে বান্দা যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলেন, এই জোরে বলবেন না। আমাদের মুসলমানদের প্রথম কিবলা কোনটা? এই কথা বলেন, বাইতুল মুকদ্দাস। অর্থাৎ তিনটে মসজিদ সম্মানিত, সব মসজিদ দুনিয়ায় সম্মানিত, কিন্তু তিনটে মসজিদ। এক, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ, যে কাবা বাইতুল্লাহ শরীফে এক ওয়াক্ত নামাজ পড়বেন 1,00,000 রাকাতের সওয়াব পাবেন। জোরে বলেন। দ্বিতীয় নম্বর মসজিদুন নববী, যেখানে আমার রাসূল শায়িত আছেন জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000-এর সওয়াব পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়লে 25,000-এর সওয়াব পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় রাসূল বসে সাহাবাদেরকে শিক্ষা দিচ্ছে, রে সাহাবারা, আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আপনার ছেলেকে আপনি ডক্টর করান, কোনো আপত্তি নেই। আপনার ছেলেকে ব্যারিস্টার করান, কোনো আপত্তি নেই। আপনার ছেলেকে পাইলট বানান, কোনো আপত্তি নেই। আপনার ছেলে ডক্টর হোক, আপনার ছেলে মাস্টার হোক, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, সব কিছু করুক, কোনো আপত্তি নেই। কিন্তু তার ভিতরে শরিয়াতি শিক্ষা থাকা দরকার আছে না নাই? কথা বলেন। আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি কি সন্তান রেখে গেছেন? যে সন্তান মাটি দেওয়ার দোয়াটুকুও জানে না। কথা বলেন না। এগুলো আমাদের দেখতে হবে না? কিন্তু বিশ্বনবী সাহাবাদেরকে বোঝাচ্ছেন, দেখেন, কারণ আমাদের কলিজার ভিতরে সন্তানের মহাব্বত আছে, আমাদের কলিজার ভিতরে অর্থের মহাব্বত আছে। আপনি নিজে বাড়ি করেছেন, ওই বাড়িতে কেউ যদি একটা বড় আপনার হাতুড়ি দিয়ে কেউ যদি আপনার বাড়িতে জোরে জোরে আঘাত করে, আপনার দিলে লাগে, কারণ কষ্টের পয়সা দিয়ে আপনি বাড়িটাকে নির্মাণ করেছেন। কথা ঠিক না বল? রাসূল বুঝিয়ে দিচ্ছেন, দেখেন আল্লাহ রাসূল সাহাবাদেরকে কিভাবে পরিবর্তন করেছেন, দেখেন কিভাবে তাদেরকে বুঝিয়েছেন, কিভাবে ঈমান প্রচার করেছেন, কিভাবে কোরআন বন্টন করেছেন, এটা আমাদেরকে দেখতে হবে। আর আল্লাহ বলছে বান্দা তুমি কি মনে করো আমি তোমাদেরকে ভালোবাসি না? আমি আল্লাহ বলছি বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, তোমার সাথেই থাকি। জোরে বলে, জোরে বলবেন না। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা যখন মৃত্যুবরণ করবে, তোমরা লাশ হয়ে যাবে। হে আমার সাহাবারা, মৃত্যুবরণ করার পরে মানুষ যখন লাশ হয়ে যাবে, ওই লাশটাকে সুন্দর করে গোসল করানো হবে। গোসল করিয়ে দিয়ে তাকে কাফন পরিয়ে দেওয়া হবে। এ যুবকেরা, আমার দয়ার নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলের এই কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করে। এ যুবকেরা, আল্লাহ রাসূল বলতে লাগলেন, হে আমার সাহাবারা, না না না, তোমাদের লাশটাকে যখন কাফন পরিয়ে দেওয়া হবে, কাফন পরিয়ে দিয়ে একটা কাঠের গাড়ির উপরে ওই লাশটাকে রেখে দেওয়া হবে। ওই লাশটাকে রেখে দেওয়ার পরে ওই খাটিয়াটা নিয়ে যখন আস্তে আস্তে জানাজা কমপ্লিট হবে, সর্বপ্রথমে তোমার লাশের ওই খাটিয়াটা যখন তোমার কবরস্থানে পৌঁছে যাবে, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমার মৃত্যুর পরে ওই কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। এ যুবকেরা ভাইরা, তোমার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, না না না। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, সাহাবারা চাতকের মতো
মতো তাকিয়ে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ রসুল প্রথম নম্বর বললেন, এ আমার সাহাবারা, যে তিনটে জিনিস তোমাদের কবর পর্যন্ত যাবে। এক নম্বর হচ্ছে, তুমি যে সন্তানকে মানুষ করেছ, যে সন্তানকে খাইয়েছ, যে সন্তানকে পড়িয়েছ, যে সন্তানের জন্য সময় দিয়েছ, যে সন্তানের জন্য তুমি ব্যবসা বাণিজ্য করে তিল তিল করে তোমার বাচ্চাটাকে মানুষ করে বড় করেছ, না না না, ওই সন্তানটা তোমার ওই খাটিয়াটা ধরে, তোমার পাড়োশি তোমার খাটিয়াটা ধরে, তোমার ভাই খাটিয়া ধরে, তোমার ভাইয়ের বন্ধুরা খাটিয়া ধরে, তোমার ওই বন্ধুগুলো তোমার আহলি পরিবার সকলে নিয়ে এমন করে খাটিয়াটা ধরে, কেউ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবকেরা, এক একজন এক একটা দোয়া পড়তে পড়তে ওই ক্লাসটা নিয়ে তোমার কবর পর্যন্ত তোমার সন্তান পৌঁছে যাবে। দ্বিতীয় নম্বর, এ আমার সাহাবারা, তুমি দুনিয়ার জমিনে বহু পরিশ্রম করেছো, রাতকে দিন দেখোনি, দিনকে রাত দেখোনি, অজস্র পরিশ্রম করে তিল তিল করে তুমি যে সম্পত্তিগুলো গচ্ছিত করেছো, যে সম্পত্তিগুলো একাট্টা করেছো, ও আমার সাহাবারা, একটা মানুষ যখন মৃত্যুবরণ করবে, ওই সম্পত্তিটা তার খাটিয়ার পিছন পিছন ওই কবর পর্যন্ত চলে যাবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে গোবিন্দপুরের যুবকেরা এত সুন্দর জান্নাতের বাগান তৈরি করেছে, আমার মা বোনেরা দান খায়রাত করেছে, যুবকেরা দান খায়রাত করেছে, কেউ শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, অর্থ দিয়েছে, এমন করে সাথ দিয়েছে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রাতের বেলা সাহাবাদেরকে বুঝিয়ে দিয়েছেন, এ আমার সাহাবারা, যখন তোমরা কোরআন তেলাওয়াত করো, যখন তোমরা নামাজ আদায় করো, যখন তোমরা কোনো গরিব মানুষকে সাহায্য করো, যখন একটা ইতিমের মাথায় তুমি হাত বুলিয়ে দাও, আল্লাহর কোরআন বলছে, ও আম্মাসা ইলা ফালা তানাগার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। এ যুবকেরা, আল্লাহর রাসূল বলছে, যখন বান্দা, যখন আমার উম্মত উম্মতিরা দুনিয়ার জমিনে একটা ভালো কাজ করে, ওই ভালো কাজটাকে আমার আল্লাহ পাক আমলে পরিণত করে দেয়। আর মানুষ যখন ইন্তেকাল করে, তিন নম্বর যে জিনিসটা তার সঙ্গে কবর পর্যন্ত যায়, আমার আল্লাহ পাক ওই আমলটুকু তার কবর পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলবেন সুবহানাল্লাহ। এবারে দেখেন, আল্লাহ রাসূল বলছে তিনটে জিনিস কবর পর্যন্ত যাবে। এক, নিজের সন্তান যাবে, যে সন্তানের জন্য সারা রাত শীতের রজনীতে মাও বসে থাকে, বাপও বসে থাকে, কারণ এই প্রখর ঠান্ডার মধ্যে আমার সন্তানের বুক থেকে যদি কম্বলটা সরে যায়, সবেমাত্র 6 মাস বয়স, তাকে তো আদরের সঙ্গে গরমের ভিতরে রাখতে হবে। মাও জেগে, বাপও জেগে। ছেলে যখন বড় হয়ে মাস্টার হয়েছে, ডক্টর হয়েছে, পিএইচডি করেছে, প্রফেসর হয়েছে, বৈজ্ঞানিক হয়েছে, সায়েন্টিস্ট হয়েছে, এ যুবকেরা, আজকে সেই মাকে ফেলে রেখে চলে যাচ্ছে। তারও একটা আলাদা ব্যবস্থা আল্লাহ কোরআনে করে রেখেছে, এটা আমি পরে বলছি। কথায় কথা বাড়ে, তাই না বাবাজি? আমার আলোচনা অসুবিধা হচ্ছে না তো? তাহলে কবরে আমরা সবাই যাব, কেউ কিন্তু বাঁচবো না, কেউ বাঁচবো না, কারণ আল্লাহর কোরআন বলছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা সত্য। এ যুবকেরা, আল্লাহ প্রত্যেক নবীদের একটা করে মুজিজা দিয়েছেন। এই দিয়েছেন কি দেননি? কথা বলেন। বহু মুজিজা দিয়েছেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, যে মুজিজাটা কি বলেন তো? মরা মানুষকে জিন্দা করে দিতেন। কথা ঠিক না ভুল? আমার রসুল কি সকল নবীর নিচে না সকল নবীর উপরে? আমার রসুল হচ্ছেন ইমামুল আম্বিয়া, সবার ঊর্ধ্বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? কেন মুসনাদে আহমদে একটা হাদিস এসেছে, হুরিমাতুল জান্নাতু আলা আম্বিয়াই হাত্তা আদখুলাহা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম, যতক্ষণ পর্যন্ত রসুল বলছে আমি রসুলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলেন। সবার আগে জান্নাতে কে যাবে? আমাদের দয়ার নবী মোস্তফা যাবে। জোরে বলুন। রসুল কি সেই জায়গায় চুপ করেছিলেন?
রসুল তারপরেও উম্মতের কথা টেনে এনে বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন, ওই পয়গম্বরের যত উম্মত এসেছে, ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলেন, জোরে বলা যাবে না? তাহলে আল্লাহর নাম যেখানে, রাসূলুল্লাহর নাম সেখানে। আর রাসূল দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহর পাশে যাদের কথা সব থেকে বেশি স্মরণ করেছে এ গোবিন্দপুরের যুবকেরা, মায়েরা, বোনেরা, তার উম্মতকে আল্লাহর রাসূল বেশি 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 উম্মতের কথা বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যখনই নবীদের কথা বলেছে, আমার দয়ার নবীর কথা বলেছে। আর আমার নবী যতবার তিনি কথা বলেছেন, উম্মতের কথা বলেছেন। জোরে বলুন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর সেই রাসূল বলছেন কি, তিনটে জিনিস যাবে। এক, সন্তান যাবে। দুই, তোমার সম্পত্তি যাবে। তিন, তোমার আমল যাবে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপর কি হবে? এ যুবকেরা, আমার দয়ার নবী বলতে লাগলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, তোমাদের লাশটাকে যখন কবরে শায়িত করা হবে, ওই কবরে শায়িত করার পরে এমন করে একটা বেড়া যখন লাগিয়ে দিয়ে, মিনাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি যখন চাপিয়ে দেওয়া হবে, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমার কবরটা যখন অন্ধকার হয়ে যাবে, সর্বপ্রথমে ওই কবর ছেড়ে তোমার সন্তানটা বাড়িতে চলে আসবে। তোমার যে সন্তানের সময় তুমি দিয়েছো, ওই সন্তান তোমাকে ওই কবরে একা রেখে, বাপকে একা রেখে, মাকে একা রেখে সর্বপ্রথমে বাড়িতে চলে আসবে। এ আমার সাহাবারা, দ্বিতীয় নম্বর, তুমি যে সম্পত্তি ক্রয় করেছো, সে সম্পত্তি একত্রিত করেছো, গচ্ছিত করেছো, ব্যাংক ব্যালেন্স করেছো, তোমার সম্পত্তি ওই কবরে তোমাকে রেখে তোমার সন্তানের পিছু পিছু ওই সম্পত্তিটা চলে আসবে। এ যুবকেরা, আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলেছিলেন, এ আমার সাহাবারা, রাতের অন্ধকারে যারা নামাজ আদায় করেছে, কোরআন তেলাওয়াত করেছে, পিতামাতার খিদমত করেছে, আল্লাহর মুয়াজ্জিন যখন 5 ওয়াক্তের নামাজের জন্য ডাক দিয়েছে, সেই ডাকে সাড়া দিয়ে নামাজিগুলো মসজিদ ভরিয়ে দিয়েছে। মক্তবের বাচ্চাগুলো এসে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছে। না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক যে আমলটুকু তোমাদের কাছে পাঠাবে, ওই আমলটুকু আমার আল্লাহ পাক ওই কবরের ভিতরে পৌঁছে দেবে। সবাই চলে আসবে, থাকবে কি বলেন তো বাপ? আমল। কি থাকবে বলেন? আমল থাকবে। আপনারা বলেন তো দেখি, ঈমান আগে না আমল আগে? কথা বলেন, ঈমান আগে না আমল আগে? ঈমান আগে। ঈমানটা কি প্র্যাকটিক্যালি আমরা জানি, একটুখানি বোঝেন। ঈমানটা কি জানেন? 1 আর 2, 1 আর 2, এটা হচ্ছে ঈমান। 0 0 0 0, এটা হচ্ছে আমল। ভালো করে বুঝবেন বাবাজি। তাহলে 1 আর 2 কে যদি আপনি উড়িয়ে দেন, তো যতই আপনি 0 লাগান 0 লাগান 0 লাগান, কাজ হবে? নিটফল তো সে 0ই হবে নাকি? আল্লাহ বলছে, ও বান্দা, তুমি বাপকে কষ্ট দিচ্ছ, মাকে কষ্ট দিচ্ছ, আর আমি আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছি, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতামাতা যেন উফ শব্দ না করে। এবার আপনি কোরআন তো মানেন, এবার আপনি যাচাই করে নিন, বুঝে নিন। কারণ এক যুবক কি করছে, বাপ অসুস্থ, প্রচুর সম্পত্তি বাপের, সে কি করছে, একটা দলিল নিয়ে এসে, একটা চেক নিয়ে এসে, চেক নিয়ে এসে চেকে লিখছে, বাপের হাত দিয়ে 1 2 লিখে 0 0 0 0 শুধু বসিয়েই যাচ্ছে। আল্লাহ বলছে, এটা 2 নম্বরই করে নিচ্ছ। আর আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। আমেরিকা খুব ফটর ফটর করছিল, বুঝলেন, খুব চিল্লামিল্লি করছিল, রে বাপ রে বাপ।
ডোনাল্ড ট্রাম্প এখন, আমি জানি না ওটা কাটিং করে ছেড়েছে কিনা সেটা আমি জানি না, ডোনাল্ড ট্রাম্পের যে ভাষা, যেভাবে কথা বলে, সেভাবে বলছে যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো শক্তি পৃথিবীতে না, একমাত্র শক্তি হচ্ছে আল্লাহর। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে বলছে হ্যাঁ আল্লাহর কাছে চালাকি। আর আল্লাহ তো প্রথমেই বলে দিচ্ছে কোরআনের ভিতরে, বান্দা সাবধান, অহুম লা ইফতান, আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ বলছে কোরআন মানবে, সাহায্য আমি তোমাদেরকে করব। দুনিয়ার জমিনে বিশ্ব নবীকে মারার অনেক চক্রান্ত করেছে না করেনি? কথা বলেন। এই বাইতুল মুকাদ্দাসকে ভাঙার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য বহু চক্রান্ত যেমন হচ্ছে, এই কাবা শরীফকে ভাঙার জন্য আবরাহা বাদশা আসেনি? কথা বলেন। হস্তি বাহিনীদেরকে নিয়ে আসেনি? হ্যাঁ, রাসূলুল্লাহ দাদুর প্রচুর মেষপাল, বুঝলেন, আপনার বড় বড় দুম্বা, পুরো বড় বড় প্রচুর দুম্বার দলগুলোকে নিয়ে চলে গেছে আবরাহা বাদশার প্রজারা। এই বুঝছেন, তাফসীরের মধ্যে এসছে, বুখারী শরীফের মধ্যে এসছে। তা আবরাহা বলছে আমরা তো কাবা শরীফের কাবা ঘরটা ভাঙবো, কারোর সঙ্গে তো আমার কোনো আপোষের কোনো ঝামেলা নেই, তাহলে ওখানকার যে ক্যাপ্টেন, যে নেতা, তাকে ধরে নিয়ে এসো আমার কাছে, তাকে আনো। তা রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব গিয়েছিলেন, গিয়ে বলছে শোনো, আমার সাথে আপনার কোনো ঝগড়া নাই, ঝামেলা নাই। কে বলছে? আবরাহা বাদশা বলছে। কাকে বলছে? শোনেন, সব ঠিক আছে, কিন্তু আমার দুম্বা, আমার রুট সব তো হাইজ্যাক করে নিয়ে চলে এসছে আপনার লোকেরা। বলে তাই নাকি? বলে ওটা আমার দিয়ে দিন, বাদ বাকি আপনি যা। আর ঘর আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করবে। জোরে বলুন, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে। হে যুবকেরা বিশ্বাস করেন। আবরাহা বাদশা যখন গেছে, রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিবকে এমনি জমজম কূপের দায়িত্ব দেওয়া হয়নি, আল্লাহ তার পরীক্ষাও করেছিল। কি পরীক্ষা? সবাই মক্কা ছেড়েছিল, কিন্তু আব্দুল মুত্তালিব কিন্তু হেরা গুহার পাহাড়ের উপরে নিজে ছিল, আর কয়েকজন তার সঙ্গীরা ছিল হেরা গুহা পাহাড়ে। কারণ সে মন থেকে চায়নি যে আবরাহা কাবাকে ধ্বংস করুক। সে সব সময় আল্লাহর কাছে প্রেয়ার করেছে, আল্লাহ আল্লাহ আপনার ঘর হেফাজত করবেন আপনি। কিন্তু আবরাহা বাদশা আসলো, আল্লাহ পাক ছোট্ট ছোট্ট পাখির ঠোঁটে সরিষার দানা পরিমাণ পাথর দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। জোরে বলুন, জোরে বলেন না। তাই আল্লাহ রাসূল বলেছিলেন মদিনার মসজিদে, এ আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে তিনটা আমল দিয়ে যাব। আল্লাহর কোরআন থেকে দলিল দিয়ে, কোরআনের আয়াত পড়ে বুঝিয়ে দিয়ে যাব। যদি তোমরা এই তিনটা আমল ধরতে পারো, আমার উম্মতরা যদি এই তিনটা আমল ধরতে পারে, তারা যদি এই তিনটা আমল ভালোভাবে করতে পারে, তিনটে জিনিসের আমল যদি ভালোভাবে করতে পারে, আমি রাসূল বলছি আমার উম্মতের দ্বারাই যেটা অসম্ভব, তার দ্বারাই যেটা অসম্ভব, নারীর দ্বারাই যেটা অসম্ভব, পুরুষের দ্বারাই যেটা অসম্ভব, মুরব্বীর দ্বারাই যেটা অসম্ভব, সেই অসম্ভব জিনিসগুলোকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলেন।